আচ্ছা, ময়লা পরিষ্কার করতে কয় টাকা লাগবে সেটা কও। সব মিলে আমার 1000 টাকা দিলেই হইব। তোকে 1000 টাকাই দেবো না, সমস্যা নাই। আচ্ছা মনি, টাকাটা দে তো। ভালো করে পরিষ্কার করিস, ঠিক আছে? আচ্ছা আপা। ম্যাডাম, আপনার হাতে যেই শীট, এটা কি বিসিএস পরীক্ষার প্রস্তুতি শীট নাকি? হ্যাঁ, এটা বিসিএস পরীক্ষার প্রস্তুতি শীট। কিন্তু তুই এটা কি করে জানলি? ম্যাডাম, ওই যে আপনার শীটের উপর যে কোচিং এর নাম লেখা না, ওইটা দেখে বুঝতে পারছি। আমি শুনছি কোচিং নাকি অনেক ভালো বিসিএস পরীক্ষার জন্য, কিন্তু অনেক টাকা পয়সা লাগে না? এই ওয়েট, তুই এই কোচিংটা সম্পর্কেও জানিস? এই, তুই বিসিএস এর মানে জানিস? কি বলেন ম্যাডাম, বিসিএস এর ফুল মিনিং কেন জানবো না? আমি তো একজন শিক্ষিত ছেলে, তাছাড়া আমি তো বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার এইচএসসি সব পরীক্ষা অনেক ভালো রেজাল্ট ছিল জানেন। আমার আম্মার অনেক ইচ্ছা, আমার আম্মার অনেক স্বপ্ন যে আমার এসে বিসিএস অফিসার বানাবো। এর লেগেই তো আমি কাজ করার পাশাপাশি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, বুঝছেন? কি তুই দিবি বিসিএস? ফাজলামো করিস? আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিব। বল তো বিসিএস এর ফুল মিনিং কি? কেন জানবো না ম্যাডাম, কোন তো বিসিএস এর ফুল মিনিং হচ্ছে থাক, তোর আর কষ্ট করে বিসিএস এর ফুল মিনিং বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুই এর মিনিংটা বলতে পারবি না। আরে বাবা, তোরা হলো ছোট লোক, তোরা হলো ফকিন্নি। তোরা কি করে বিসিএস পরীক্ষা দিবি? বিসিএস পরীক্ষা দিবে আমাদের মতো বড় লোকের সন্তানরা। আর গায়ের মধ্যে যে একটা নোংরা পোশাক পরে আছিস, এসব নোংরা পোশাক পরে না কখনো বিসিএস পরীক্ষা দিতে যেতে পারবি না। এসব পোশাক পরে এসব নোংরা পরিষ্কার করাটাই তোকে মানায়। সো এসব স্বপ্ন বাদ দিয়ে এই কাজগুলো তো মন দে। ম্যাডাম, আপনি এটা কেমন কথা বললেন বলেন তো? আমরা গরিব বলে কি আমরা ভবিষ্যতে চাকরির প্রিপারেশন নিতে পারি না? আমরা কাম করি বলে কি সারা জীবন কামই করবো? আমি তো লেখাপড়ায় ভালো আসছিলাম, তাই না? আমি যদি ভবিষ্যতে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেই বা একটা চাকরি করি, তাহলে ক্ষতি কোথায়? এমন তো কোথাও লেখা নাই যে গরিবরা বিসিএস অফিসার হইতে পারবে না, তাই না? এই চুপ, বেশি কথা বলে ছোট লোকের বাচ্চা কোথাকার। আর তোদের মতো ছোট লোকেরা বিসিএস ক্যাডার কেন হবে? আরে বিসিএস ক্যাডার তো হবে আমার বোন। আমার বোনকে আমি লন্ডন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে এনেছি, সে বিসিএস ক্যাডার হবে। তোর মতো ছোট লোক ফকিন্নিরা বিসিএস ক্যাডার হবে? ফালতু কোথাকার। স্যার, আপনারা কিন্তু এবার আমার অপমান করে কথা বলতেছেন, একটু বেশি হয়ে যাইতেছে না? আয় চুপ কর। কি বেশি করে ফেলতেছে? হ্যাঁ, বেশি করে ফেলতেছিস তুই আমাদের সঙ্গে তর্ক করে বেশি করতেছিস, ফালতু কোথাকার। স্যার, বিশ্বাস করেন আমি সত্যি একজন শিক্ষিত ছেলে, আপনারা আমাকে শুধু শুধু এরকম অপমান কেন করতেছেন? আচ্ছা, আমার কথা বিশ্বাস হইতেছে না তো খারাপ। এই দেখেন আপা, এখানে বিভিন্ন কোচিং এর শীট আছে, আমি অনেক কষ্টে ম্যানেজ করছি। ভাইয়া ধরো তো। ম্যাডাম, আপনি এগুলো কি করলেন? আমার শীট কেন ছিঁড়ে ফেললেন? হ্যাঁ, ফেলে দিলাম, কারণ তোদের মতো ছোট লোকদের না স্বপ্ন দেখতে নেই। তোদের সঙ্গে এটাই হওয়া উচিত। কোনোদিনও তো ভালো চাকরি করতে পারবি না, শুধু বড় বড় কথা বলবি। তোদের যে কাজে সাজে সেই কাজটাই কর। ভালোভাবে কাজ কর, উল্টা পাল্টা চিন্তা ভাবনা করিস না। এ কি তুই এখানে? ভাই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কাকে তুই তুকারি করে কথা বলছেন? হ্যাঁ, আপনি যে অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন না, এই অফিসটা আমার। আপনি এখন আপনার বসের সামনে দাঁড়িয়ে আছেন, অতএব সম্মান দিয়ে কথা বলুন। তার মানে এটা আপনার অফিস, আর আমি আপনার অফিসে জব নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছি? এক্স্যাক্টলি। কি ব্যাপার, হঠাৎ মুখটা এমন চুপসে গেল যে? সেদিন তো আমাকে অনেক অপমান করে কথা বলেছিলেন ছোট লোকের বাচ্চা, গরিব ফকিন্নি। আমাদের স্বভাবই নাকি ময়লা পরিষ্কার করার, আমাদের নাকি যোগ্যতাই নেই বড় বড় অফিসার লেভেলে কাজ করার। আর আজকে সেই আপনি আমার অফিসে কাজ করার জন্য এসেছেন। কই ম্যাডাম, আপনি না লন্ডন থেকে গ্রাজুয়েশন শেষ করে এসেছিলেন, আপনার না বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, পরীক্ষাতে পাশ করতে পারলেন না। দেখবেন তো, একে বলে ভাগ্য। যে আপনি আমাকে অপমান করেছিলেন সেদিন, আজকে সেই আমি পরীক্ষায় পাশ করে বিসিএস ক্যাডার হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর আপনি আমার অফিসে চাকরি করার জন্য এসেছেন। একেই বলে ভাগ্য, একেই বলে আল্লাহর খেলা। এবার বুঝতে পেরেছেন তো যে কাউকে অপমান করার আগে অন্তত 10টা বার ভেবে নেওয়া উচিত। আই এম রিয়েলি সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। এই জবটা আমার ভীষণ প্রয়োজন। প্লিজ আমাকে এই জব থেকে বঞ্চিত করবেন না। সরি? এখন তো সরি বলবেনই, চাকরির দরকার আপনাকে তো আমার কাছে নত স্বীকার করতেই হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন ম্যাডাম, মানুষ মানুষের জন্য। একটা মানুষ কি কর্ম করলো সেটা দেখে কখনো মানুষকে বিবেচনা করতে যাবেন না। মানুষ হয়ে জন্মেছেন, মানুষকে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন। আর চাকরি, আই এম সরি, আপনার মতো এমন মনুষ্যত্ববিহীন মানুষকে আমার অফিসে চাকরি দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি বেরিয়ে যান, আউট। প্লিজ স্যার। আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না, আউট।